এই দুনিয়ার লোকের ছেলে যেতেই যখন হবে সদা সর্বদা সব সময় সেই মৃত্যুর প্রস্তুতি ভিতরে রাখতে হবে, ঠিক না? সেই মৃত্যুর খবর, সেই মৃত্যুকে স্মরণ বেশি বেশি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মধ্যে কমপক্ষে 70 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার ইস্তেগফার অর্থাৎ তওবা করতেন। সুবহানাল্লাহ। নবী যদি 100 বার তওবা করেন তাহলে আমরা কয়বার দিনে করা উচিত? নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো, সব নবীরা মাসুম, সব নবীরা মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো অপরাধ নেই, গুনাহ নাই, ঠিক না? সেজন্য মারা যাবার পর আপনি কোন দল করলেন, কবরে সেই সেই দলের কথা জিজ্ঞাসা করা হবে না। মারা যাবার পর আপনাকে আমাকে বলা হবে তোমার রব কে ছিলেন, তোমার নবী কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল, তুমি আলিয়া অঙ্গনের না কৌমি অঙ্গনের না জামাত ইসলাম করেছো না শিবির করেছো না ফুলতলি মসলক করেছো, সেটা বলবে না। এক ইসলাম, এক নবী, এক আল্লাহ। কেন আপনার আমার এত দ্বন্দ্ব? কেন আপনি আমাকে হিংসা করবেন? কেন আমি আপনাকে হিংসা করব? এই অল্প জিন্দেগি মনে করছি আপনি আমি 50-60 বছরের হায়াত পাইয়া অনেক বলাই ভিতরের মধ্যে। এই দেখলেন না 2-4 দিন আগে আমার চাচাতো বোনের জামাই সবাই ছিলেন, সৌদি আরব প্রবাসী ছিলেন, কামাল উদ্দিন সাহেব দুনিয়া জমিন ছেড়ে চলে গেলেন। আপনাকে আমাকে যেতে হবে তো। তাহলে এখন পর্যন্ত কামাল উদ্দিন সাহেবের, কামাল মিয়া সাহেবের আম্মা এখনো আছে। সুবহানাল্লাহ। এই পদে দুনিয়া জমিনে নাই। সেজন্য বন্ধু আমার, সদা সর্বদা আপনি আমি আল্লাহকে ক্ষমা আল্লাহর কাছে ইস্তিগফার চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। কারণ তাওবার এত ফজিলত, এত দাম, এত মর্যাদা, এত সম্মান। তাওবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন আমার বান্দা, আমার বান্দি অপরাধ করবে, আমার বান্দা বান্দি গুনাহ করবে। আর যখন বান্দা বান্দি বুঝবে রে আমি এই কাজে অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি যখন বান্দা বান্দি তার ভুল বুঝতে পারবে, আর ভুল বুঝার পর আমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাগরিব থেকে নিয়ে সকাল পর্যন্ত যত ধরনের অপরাধ করে, গুনাহের কাজ করলো, অন্যায় করলো, তার নফসের উপর জুলুম করলো, আল্লাহ রাব্বুল আলামিন ভোর বেলায় সকাল বেলায় তার কুদরতি দুইটি হাত বাড়িয়ে দেন জমিনের দিকে, আর বলেন বান্দারে আমার, সারাটি রাত্র শয়তানের দোকার মধ্যে পড়িয়া তুমি ভুল করেছো, অন্যায় করেছো, আমি কুদরতি দুইটি হাত জমিনে বাড়িয়ে দিলাম, আয় 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 বান্দা, আমার বান্দিরা গো, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক সন্ধ্যাবেলা আবার কুদরতি দুইটি হাত জমিনের দিকে বাড়িয়ে দেন, কারণ আল্লাহ পাক হলো দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার চাইতে পৃথিবীর কারো দয়া মায়া বেশি নাই গো। সেই রব্বুল আলামিন সেই সন্ধ্যাবেলা আবার কুদরতি দুইটি হাত জমিনের দিকে, কুদরতি দুইটি হাত বাড়িয়ে দিয়ে বলেন, আ বান্দা, আমার বান্দিরা গো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত পাপাচার করছো, যত গুনাহের কাজ করছো রে, আমি আল্লাহর কাছে চা, তওবা কর, আমি আল্লাহ তোর তওবা কবুল করি, সারাটি দিনের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাওবা করা তো কত ফজিলতের কাজ, তাওবার মানসিকতা কত বড় মহৎ কাজ, কত নেক কাজের। বনে ইসরাইল গোত্রের একদল ব্যক্তি, বনে ইসরাইল গোত্রের একদল ব্যক্তি 100 মানুষকে হত্যা করলো। 100 মানুষকে হত্যা করার পর তার ভিতরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। চিন্তা করুন, আমি কত অপরাধ করে ফেলেছি, একজন নয়, দুইজন নয়, 100 মানুষকে আমি হত্যা করে ফেললাম রে। আমার জীবনে তওবা আছে নাকি? আমি যাই একজন আল্লাহওয়ালার কাছে। ওই সময় একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে বলল, আল্লাহ
দুইটি নয় 100 হত্যা করে ফেলেছি, আমার ক্ষমা আছে নাকি, আমার ক্ষমা আছে নাকি গো? ওই আল্লাহওয়ালা বললেন, তুমি একাধিক অনেক হত্যা করে ফেলেছো, এটা তোমার অভ্যাস হয়ে গেছে, এটা তোমার মেজাজ হয়ে গেছে গো। তোমাকে যদি নিয়ে কোন তওবা করে দেই, আবার বিকাল আসতে আসতে তুমি আবার এই অপরাধ করতে পারো, তোমার জন্য সম্ভব কিছু নয়। এক কাজ করো, তুমি ওই এলাকার মধ্যে যাও, ওই এলাকার মানুষ ভালো আছে, ভালো মানুষের সাথে কয়েকদিন তুমি চলাফেরা করে আসো, তখন তোমার ভিতরে আচরণটি ভালো আচরণ চলে আসবে। ভালো মানুষের সঙ্গে যদি উঠা বসা করো কয়েকদিন, ভালোই তোমার মিজাজের মধ্যে, তোমার আখলাকের মধ্যে আসবে। তুমি যখন ভালো হয়ে যাবে, তখন যদি তুমি তাওবা করো, তখন তুমি সেই তাওবার উপর অটল থাকতে পারবে। ওই বান্দা, কয়েকদিন পরে আসিও, তোমাকে নিয়ে তাওবা করব। ওই 100 হত্যাকারী ব্যক্তি বলে ইসরাইল পুত্রের একজন মানুষ সেই ভালো এলাকার দিকে রওনা করলো। সেই ভালো এলাকার দিকে কয়েকদিন চলাফেরা করবে, কয়েকদিন উঠা বসা করবে গো। সেই তাওবার নিয়তি তাওবা এখনো করে নাই। রাস্তা দিয়ে যাইতে লাগলো, যাইতে 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 রাস্তার প্রতিমধ্যে গিয়ে তার ইন্তেকাল হয়ে গেল। একদিকে রহমতের ফেরেশতা জমিনে আসলো, অন্যদিকে গজবের ফেরেশতা জমিনে আসলো। আসিয়া বলল, আই বান্দা গুনাহগার, এই বান্দা 100 মানুষকে হত্যা করেছে, এই বান্দার মতো পাপী জগতে কেউ নাই। আমরা গজবের ফেরেশতা তার রূহ নিয়ে সিজ্জিনের দিকে, জাহান্নামের দিকে যাইব। অন্যদিকে রহমতের ফেরেশতা ডাক দিয়ে বললে, ফেরেশতা ভাইরা, ওই বান্দা যদিও তাওবা করে নাই, ভালো হওয়ার জন্য ওই ভালো এলাকার দিকে রওনা করছে, ভালো কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে রে, ওই বান্দা ভালো মানুষের কাতারে হয়ে গেছে। সেই জন্য আমরা রহমতের ফেরেশতা আসলাম, তার রূহটা আমরা নিয়ে ইল্লিনের দিকে নিয়ে যাব, জান্নাতের দিকে। ওই সময় রহমত এবং গজবের ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ওই সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিনকে পাঠানো হয়, আর বললেন, জিবরাইল যাও যাও, জমিনের মধ্যে যাও, আমার এই রহমতের এবং গজবের ফেরেশতাদের সেই সমস্যার সমাধান দিয়ে আসো। কেমনে আল্লাহ সমাধান করব? এক গুরু ফেরেশতা বলে সে পাপাচার পাপী, আর এক গুরু ফেরেশতা বলে সে নেককারের দলভুক্ত হয়ে গেছে। আল্লাহ কেমনে আমি সমাধান দেব? আল্লাহর পক্ষ থেকে সমাধান আসে, ফয়সালা চলে আসি। ওই পর্যন্ত পড়তে গিয়া বেলগুনা পর্যন্ত ওই জায়গার মধ্যে তুমি একটি মাপ দিয়ে দাও, মাপ দিয়ে দেখবে কত দূর আমার বান্দা গেছে। মাপ দিয়ে দেখা যায় বেলকুনা এবং বসন্তপুরের সেই মধ্যবর্তী জায়গা থেকে অল্প 1 ফিট অথবা 1 হাত জায়গা অতিক্রম করে আগাইয়া বান্দার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এই দিকে রহমতের ফেরেশতাদের পক্ষে রায় চলে আসলো যে আমার বান্দা ভালো কাজের জন্য সেই অর্ধপথ থেকে আরো 1 মুষ্টি হাত, আরো এক অল্প একটু জায়গা সামনে দিয়ে মৃত্যুবরণ করার কারণে রহমতের ফেরেশতাদেরকে সেই রূহটা দিয়ে দেওয়া হলো। দেখেন, এই বান্দা এখনো তাওবা করে নাই, অপরাধের তোমায় এখনো চায় নাই। তাওবার নিয়তে ভালো মানুষের এলাকার মধ্যে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার 100 হত্যা ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মাওলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই বান্দা বান্দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চায়, আমার আল্লাহ আনন্দে আত্মহারা হয়ে যায়। কেমনে আল্লাহ আত্মহারা হয়ে যান? একটি উদাহরণ আমার নবী দিয়ে বললেন, সাহাবীরা রে, একজন মানুষ যদি একটি
মরু অঞ্চলের মধ্যে সফররত অবস্থায় রওনা হয়ে যায় সফরের উদ্দেশ্যে। একটি উট নিয়া আর তার অল্প খাবার নিয়া, সেই উটের মধ্যে তার খাবার এবং পানি নিয়া একজন মানুষ যদি মরুপথে রওনা হয়ে যায়, যাওয়ার পর যেই জায়গার মধ্যে বিশ্রাম নিতে লাগলো, প্রতিমধ্যে বিশ্রাম নেওয়ার পর দেখলো অল্প একটু ঘুমানোর পর যখন ওই বান্দার চোখ খুলে দেখে তার যানবাহনের জন্য যে উটটি ছিল উট নাই, উটের মধ্যে তার খাবার ছিল, পানি ছিল, সেগুলা নাই। কোন এই অত্র এলাকার মধ্যে আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না। আবার সেই সন্ধ্যাবেলায় ওই বান্দার সামনে কেমনে যাবে? আবার সন্ধ্যা হয়ে গেল, পিছনে যেতে পারবে না। আল্লাহর নবী সেই উদাহরণ দিয়ে বলেন, ওই বান্দা যখন তার মনে মনে সিদ্ধান্ত হয়ে গেল আমি সামনেও যেতে পারবো না, আবার পিছনে ফিরিয়ে যেতে পারবো না, হয়তো এই জায়গার মধ্যে আমার মৃত্যু অবধারিত, আমার মৌত হয়ে যাবে গো। কারণ আমার যানবাহনটি হেরে গেল, আমার পানিও নাই, আমার খাবার নাই, আমার ভোগ লাগলো। এই এলাকার মধ্যে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষের কোনো চলাফেরা নাই, আমার মৃত্যু এই জায়গার মধ্যে হবে। কারণ আমার বাহনটা হেরে গেল, আমি কেমনে যাব? আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার এই জায়গার মধ্যে মত হয়ে যাবে। যখন শিওর হয়ে গেল গো ওই বান্দা, তখন আবার মৃত্যুর উদ্দেশ্যে যেন আমার ঘুমন্ত অবস্থায় যেন আমার মৃত্যু হয়ে যায়, সেই নিয়ত নিয়ে বান্দা আবার ঘুমের মধ্যে গেল। আবার যখন জাগ্রত হইল, জাগ্রত হবার পর যেমনি দেখতে পাইল সেই হারানো উটটা দেখা যায়, আবার তার পানিও দেখা যায়, আবার তার খানিও দেখা যায়। ওই বান্দা আনন্দে আত্মহারা হয়ে যায়। এমন আনন্দিত হইল কারণ সে মৃত্যুর ঘাট থেকে নতুন জীবন ফিরে পাইল। বাবার পরে এমন আত্মহারা হইয়া বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বি। বলার কথা ছিল আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার আল্লাহ, আর আমি আপনার গোলাম। সেই কথা না বলে এবার আনন্দিত হইয়া বলে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। কথাটি উল্টা হয়ে গেল না? কথাটি বিপরীত হয়ে গেল না? এই কেন হয়ে গেল? ওই বান্দা এমন আনন্দিত হইয়া উল্টা পাল্টা কথা বলে, বুঝে না কি বলে? আমার নবী বলেন, ওই বান্দা যেমনি আনন্দে আত্মহারা হইয়া গেল, ঠিক এর চাইতে হাজার গুণ আমার আল্লাহ আনন্দে আত্মহারা হয়ে যান যখন তার কোনো বান্দা বান্দি গুনাহের পর যখন আল্লাহর কাছে তাওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসে, ওই বান্দার চাইতে আমার আল্লাহর বেশি আনন্দে আত্মহারা হয়ে যান। সুবহানাল্লাহ। আমার সেজন্য ঘুমের ঘরের মধ্যে আপনার আমার মৃত্যু হতে পারে, চলার মধ্যে আপনার আমার মৃত্যু হতে পারে। সকাল সন্ধ্যা আল্লাহর কাছে যেতে বেশি বেশি সাহায্য চাই, বেশি বেশি তাওবা করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদিন এক ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর প্রেমের মধ্যে মজিয়া এক রাখাল এক জায়গার মধ্যে বসিয়া কি করলো? বলে, আল্লাহ যদি আপনাকে আমি পাইতাম, আপনাকে গোসল করাইয়া দিতাম, শরীরের মধ্যে তেল মাখাইয়া দিতাম, আপনাকে রুটি বানাইয়া গুস্ত বোনা করে আল্লাহ আপনাকে খাওয়াইতাম, আল্লাহ আপনার হাত পা টিপে দিতাম। সেই কথা বলার কারণে হযরত মুসা কালিমুল্লাহ ওনার কানের মধ্যে সেই কথা চলে গেল। আর ধমক দিলেন, হ্যাঁ রাখাল, কি কথা বললি? আমার আল্লাহ রাখাল, আমার আল্লাহ আকার নির্ধারণ করে নিরি, আমার আল্লাহকে
স্ত্রী খাওয়াইবি, আমার আল্লাহ তো জীবনে খান না। ধমক দিয়ে বললেন, তোকে আমি মেরে ফেলবো। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, মুসা আমার বান্দাকে তুমি প্রহার করবে না, মারবে না রে। আমার বান্দা আমি আল্লাহর প্রেমে পড়িয়া, আমি আল্লাহকে মহব্বত করিয়া সেই কথাবার্তা বলছি, আমার বান্দারে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, জিকির করেন আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাই আল্লাহ 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 আল্লাহ। আমি দুই কদমে ছোবো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই নবী মরণের বেলায়, পাইলে নিরা লাগি গনবী, পাইলে নিরা লাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাই আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে থরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে থরাবে নবী বিনে, দয়া করে তাই নবী, দয়া করে তাই নবী হাসরের বেলায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একবার স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা স্বপনের বেলায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গনবি,
পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে তো মহব্বত করেন। আল্লাহ জানেন তার বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, সেজন্য আল্লাহ অন্যত্র বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার বান্দারা, যখন তোমাদের লোকদের উপর তোমরা বাড়াবাড়ি করবে, জুলুম করবে, পাপাচার করবে, তোমরা গুনাহের কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা চাইও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা ধরে নিরাশ হইও না, তোমরা আশা ছাড়িও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহকে, আল্লাহ রাব্বুল আলামিন জামিআ দিয়ে বললেন সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি গুনাহের কাজ আপনার আমার দ্বারা হতে পারে, কিন্তু আল্লাহ চান তার কোন বান্দা গুনাহ নিয়ে কবরে যেন না যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে বললেন, বান্দারা আমার, তোমরা অপরাধের উপর অপরাধ করার কারণে তোমরা গুনাহের কাজ করবে, যদি আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো রে, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এত সুযোগ দেবার পরও যারা তওবা নিয়ে কবরে যাবে না গো, যারা তওবা ছাড়া কবরে যাবে, জীবনের গুনাহ ক্ষমা করানো ছাড়া কবরে যাবে, কবরের মাটিও সহ্য করতে পারবে না, কবরের আযাব শুরু হয়ে যাবে। কারণ যখন বান্দা বান্দির বিচার কার্য শুরু হয়ে যাবে, যখন জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে, যখন জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ইয়া ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ সহ্য হয় না, আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, খুযুহু, তাদেরকে ধরো, বাহুল্লু, তাদের হাতে পায়ে বেড়ি লাগাও, সুন্নাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের মধ্যে পড়িয়া বান্দা বান্দি অসহ্য হয়ে যাবে, কষ্টকে ধৈর্য ধারণ করতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ যত বড় জালিম হয় না কেন, যত বড় অপরাধী হয় না কেন, আমাদের প্রতি দয়া করো, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দাও, ভালো হয়ে যাব। আল্লাহ বলবেন, ক্বালা ফাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, বলে থাক, তোর দিকে তাকাও, আর তাকানো যাবে না, তোর দিকে আমি আল্লাহ তাকাইব না, ফিরেও যাব না, কারণ তোকে দুনিয়ার জমিনে আমি বারবার কালামে পাকের মধ্যে বলেছিলাম, রে বান্দা, তুই গুনাহ করবি, তুই অপরাধ করবি, আমি জানি, সেজন্য বারবার বলেছিলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, তওবা করবি, করস নাই। বেটা, গিরি দুনিয়ার জমিনে বুক ফুলিয়ে চললি, মৃত্যুর ভয় তোর মধ্যে ছিল না, আমি আল্লাহ নির্দেশ তুই মানলি না, কারণ তওবা মুমিনের অন্যতম একটি ইবাদত, সেই ইবাদতটি তুই করলি না, তুই
তুই তওবা নিয়ে কবরে আসলি না। আমি আল্লাহ তো পাষাণ ছিলাম না, আমি আল্লাহ তো সব দয়াশীলদের দয়ার আল্লাহ। আমি আল্লাহর যখন রহমান রহিম নাম ধরে যারা ডাক দিয়ে ক্ষমা চায়, আমি আল্লাহ তো ভোরবেলা একবার, সন্ধ্যাবেলা একবার তওবার কুদরতি দুইটা হাত বাড়িয়ে দিয়েছিলাম, তোরা তওবা করবি। আমি আল্লাহর কুদরতি কোলের মধ্যে তোদেরকে লইব। তোরা দুনিয়ার জমিনে থাকতে তওবা বেশি বেশি করো নাই, ইস্তেগফার বেশি বেশি পড়ো নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নাই, যার কারণে আজ এই দুর্দিনে আমি তোমাদের দিকে ফিরে তাকাবো না। পরে থাক থাক থাক, তুই জাহান্নামের মধ্যে বলে থাক, তোর দিকে আমি কথা বলবো না। বলেন নাউযুবিল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলি, ওনার দরবারে প্রতিদিন মানুষ আসা যাওয়া করে। এক একজন মানুষ এক একজন সমস্যা নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আমি বড় অসুস্থ, আমার অসুস্থতা ভালো হয় না। ও আল্লাহর ওলি, আমাকে কোন নেক আমল বলে দিন, আমি সেই নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ যেন আমার বিমারকে শিফা করে দেবেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর গোলাম বেশি বেশি তাওবার আমল করিও, ইস্তেগফার পড়িও। সুবহানাল্লাহ। আরেকজন দেখা যায়, আরেকজন মানুষ অল্প কিছুক্ষণ পর আবার চলে আসলো। আল্লাহর ওলি, আমার সন্তান আমার কোনো কথা শুনে না, আমার সন্তান আমার কথার উল্টা চলতেছে, আমার কথার বাহিরে চলি, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে ফেলে, আমার কথা উল্টে যায়, আমি কি করব? হাসান বসরি বললেন, তুমি কি করবে? তওবা আমল করবে, ইস্তেগফার পড়বে। আরেকজন মহিলা চলে আসলো, ওগো আল্লাহর ওলি, আমার স্বামী আমাকে মহব্বত করে না, আমার স্বামী আমাকে নির্যাতন করে, আমি কি করব? আল্লাহর ওলি বলে দিলেন, বেশি বেশি ইস্তেগফার পড়বে গো, বেশি বেশি তাওবা আমল করবে। আর সন্ধ্যাবেলায় যখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির খাদেম বলেন, হুজুর হুজুর গো, আর ভোরবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এক এক মানুষ এক একটি সমস্যা নিয়ে আসলো। আসার পর সবাইকে একটি সমাধান, একটি মেডিসিন, একটি দোয়া শিখিয়ে দিলেন। এক একজনের এক এক সমস্যার মাত্র একটি দোয়া আপনি শিক্ষা দিলেন, একটি আমল আপনি শিক্ষা দিলেন, তাওবার আমল। হাসান বসরি বলেন, খাদেম রে, সেই তাওবার আমলের মধ্যে সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ, ওনার এলাকার মধ্যে বৃষ্টি হয় না, মেঘ হয় না, বৃষ্টির অভাবে, পানির অভাবে মানুষ হাহাকার হয়ে যায়। ওনার কওমের মানুষ এসে বলেন, ওগো মুসা পয়গম্বর, এলাকার মধ্যে বৃষ্টি নাই, রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এইভাবে সমস্যার মধ্যে পড়লে এগুলা নেক আমল আপনি আমি করি না। সেজন্য হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে ওনার কওমের মানুষ আসিয়া বলে, ওগো নবীজি, এলাকার মধ্যে হাহাকার, পানির অভাব, অনেক কষ্টের মধ্যে মানুষ পানির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন। মুসা আলাইহিস সালাম বলেন, এই কওমের মানুষেরা, আমার উম্মতেরা, আগামী দিন তোমরা সবাই এই মাঠের মধ্যে আসিও, সবাইকে নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে মুনাজাত দিয়ে দেব বৃষ্টির জন্য। যেই কথা সেই কাজ। পরের দিন আবার মুসা কালিমুল্লাহ অনেক মানুষ নিয়ে, বিশাল একটি কাফেলা নিয়ে, বিশাল একটি মজলিস নিয়ে আল্লাহর কাছে দুইটি হাত বানাইলেন, আল্লাহ রহমতের বৃষ্টি এলাকার মধ্যে দিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, মুসা, এই মজলিসের মধ্যে 40 বছরের পাপাচার
40 বছরের নাফরমান, যেই নাফরমান আমি আল্লাহকে একটা দিন আল্লাহ বলে ডাকে নাই, এত বড় গুনাহগার, এত বড় পাপাচার, এই অপরাধের কারণে 40 বছরের গুনাহগারের কারণে আমি আল্লাহ তুমি মূসার দোয়া মঞ্জুর করব না, বৃষ্টি দেব না, ঘোষণা দিয়ে দাও সেই নাফরমান যেন সেই মজলিস থেকে বের হয়ে যায়, তবে আমি আল্লাহ দোয়া কবুল করব, বিনিময়ে রহমতের বৃষ্টি দান করব। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, এই মজলিসের মধ্যে 40 বছরের গুনাহগার খেগো খেয়ে 40 বছরের পাখি আমার মজলিস থেকে বের হয়ে যাও, তোমার জন্য দোয়া কবুল হয় না, হয় না। আল মূসা কালিমুল্লাহর কথা শোনার পর চোর তো জানেই মনে মনে সেই তো চোর, চোর জানে সে অপরাধী, সেই 40 বছরের গুনাহগার জানে আমি অপরাধী। এখন যদি এত সংকট মানুষের মধ্যে আমি দাঁড়াই, আমি মজলিস থেকে বের হয়ে যাই, আমাকে সবাই ধিক্কার দিবে, সবার কাছে আমি কালার হয়ে যাব, সবার কাছে আমি 40 বছরের পাপাচারী গুনাহগার হিসেবে চিহ্নিত হয়ে যাব, কেমনে এই মজলিস থেকে উঠে যাই, সবাই আমাকে হাঁটে বাটে বাজারে হাঁটতে বইতে সব জায়গায় আমাকে ধিক্কার দিবে, আমাকে নেগলেক্ট করবে, আমাকে লাঞ্ছনা দিবে, আমাকে অপদস্থ করবে, অপমান করবে গো, এত মানুষের সামনে আমি কেমনে উঠে যাই, সেই কথা ভাবিয়া হযরত মূসা কালিমুল্লাহর অর্ডারে ওই বান্দা উঠে জানি ভাই বের হয়ে যেতে পারে না, আবার এই জায়গার মধ্যে জোরে জোরে কাটতে পারে না, আবার অন্যদিকে মূসা নবী তো গরম নবী, ওনার অর্ডার বের হয়ে যেতে হবে। এই সময় নিরুপায় হইয়া ওই 40 বছরের নাফরমান আল্লাহর গোলাম মন থেকে যখন আল্লাহর কাছে তাওবা করে, ওগো মালিক 40টা বছর দুনিয়ার জমিনে খাওয়াইলা, দুনিয়ার জমিনে আপনি বাতাস দিলা, দুনিয়ার জমিনে আমাকে খাবারের ব্যবস্থা করে দিলা, আল্লাহ 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 গুনাহের কারণে, আল্লাহ অপরাধের কারণে কোনদিন কোন জায়গায় আমাকে বেইজ্জত করলা না, কোনদিন আমার খাবার আপনি কেড়ে নিলেন না, আমার রিজিকে তঙ্গি দিলেন না, আমাকে অপমান অপদস্থ করলা না গো আল্লাহ। আর যদি এই শত শত হাজার মানুষের মধ্যে আমাকে অপদস্থ করো গো আল্লাহ, আমাকে তুমি যদি বেইজ্জত করে দাও আল্লাহ, আমার আর কোনো উপায় থাকবে না, আজ থেকে কাটি তাওবা করে নিলাম, আল্লাহ আপনার রহমান রহিম নামের খাতিরে আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। এই বন্ধুকে দোয়া করতে না করতে আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে মূসা কালিমুল্লাহ তাকিয়ে দেখেন সাদা আকাশটি কালো হয়ে যায়, মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে যায়। মূসা নবী আশ্চর্য হয়ে বলেন, আল্লাহ বুঝলাম না, বুঝলাম না, এই যে একটু আগে বললাম 40 বছরের গুনাহগারকে যদি বাইর করে লাতে দোয়া কবুল করবা না, আবার অল্প সময়ের মধ্যে দেখা যায় গো আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যে মূসা এই 40 বছরের অপরাধীর কারণে বৃষ্টি না দিয়েছিলাম, এই 40 বছরের অপরাধীর তাওবার বিনিময়ে তাওবার ইজ্জতের সম্মানে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমার ব্রাদার সেজন্য সবাই আপনি আমি গুনাহগার, সবাই আপনি আমি অপরাধী, সবাই আল্লাহর কাঠগড়ার আসামি, কারণ মানুষ বলতেই গুণ আছে গো, আমারও গুণ আছে, আমারও গুণ আছে, আপনারও গুণ আছে, গুণ আছে, অপরাধ আছে, সেজন্য আল্লাহ বারবার বলেন আমার কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো, জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ নবীর সাহাবী একটি গুনাহ করার পর একটি জিনা করলেন, জিনা করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইল আনসারী সাহাবীর নাম
মাঈদ আনসারী সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি জিনা করে ফেলেছি, আমার সেই অপরাধের তওবা আছে নাকি, ক্ষমা আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। আবার ওই দিকে গিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই অপরাধটা করেছি, আমার তওবা আছে নাকি? আল্লাহর নবী আমার চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। আবার এইভাবে তিনবার যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী যখন প্রতি উত্তরে চেহারা মোবারক ফিরিয়ে নিলেন, ওই সাহাবী আল্লাহর নবীর সামনাসামনি বসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই অপরাধ করেছি, আমার ভুল বুঝতে পেরেছি, আমি আল্লাহ নবী, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন, আমার সেই শাস্তি দুনিয়ার জমিনে আপনি দিয়ে দিন। ওই সময় আল্লাহ নবী অন্য সাহাবীদেরকে বললেন, যাও যাও, সেই ঘটনা তোমরা পরিদর্শন করে এসো, ঘটনা সত্য নাকি? সাহাবীরা যখন পরিদর্শন করে এসে বললেন, নবী গো, ঘটনা সত্য, সেই অপরাধ করেছেন। ওই সময় আল্লাহর নবী অর্ডার করলেন, কোমর পর্যন্ত গর্ত খনন করো, এই মাঈদ আনসারীকে সেই আধা শরীর, অর্ধেক শরীর মাটির মধ্যে চাপা দিয়া পাথর দিয়ে নিক্ষেপ করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দেব। যেই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবীরা কোমর পর্যন্ত গর্ত খনন করলেন। সেই কোমর পর্যন্ত মাটির মধ্যে ওই সাহাবী মাঈদ আনসারীকে মাটি দিয়া যখন মাটি দিলেন কোমর পর্যন্ত, নবীজি ইশারা করলেন, ওয়াদা করলেন, যে যেমনি পারো পাথর দিয়ে নিক্ষেপ করে করে প্রাণ করে করে দুনিয়া জমিন থেকে বিদায় দিয়ে দাও। ওই সময় সাহাবীরা যে যেমনি ভাবে পারে পাথর মারতে থাকে। এক সময় মাঈদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিটকে ওই পাথর নিক্ষেপ করে একজন ব্যক্তি সাহাবীর শরীরের মধ্যে পড়ে যায়। ওই সাহাবী বললেন, ছি, সেই উনি বিরক্ত হয়ে গেলেন, সে একজন পাপাচার, একজন গুনাহগারের শরীরের রক্ত আমার শরীরে এসে পড়লো। উনি ধিক্কার দিলেন, সেই আওয়াজটি উনি অপমান করলেন, সেই অপমানের আওয়াজটি আল্লাহর নবীর কান মোবারকের মধ্যে পৌঁছে গেল। আর বললেন, আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই পাপী সাহাবীর শরীরের রক্ত ছিটকে আমার উপর পড়েছে, সেজন্য সেই সাহাবীকে আমি ধিক্কার দিয়েছি, সেই সাহাবীকে আমি অপমান করেছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমার মাঈদ আনসারী বললেন, তওবা করলো। দুনিয়ার কোন মানুষ গুনাহ করার পর, জিনা করার পর, বড় ধরনের অপরাধ করার পর দুনিয়ার মানুষের সামনে লজ্জায় বলতে পারে না, আমার মাঈদ আনসারী দুনিয়ার অপমানকে সে বড় চোখে দেখে নাই, সে জাহান্নামের শাস্তিকে আল্লাহর আযাবকে ভয় করেছে, সে চায় দুনিয়ার জমিন থেকে সেই শাস্তি ভোগ করে যাক, আল্লাহর তৈরি জাহান্নামের শাস্তি যেন না ভোগ করে। আমি নবীদের কাছে আসিয়া এমন ভাবে তাওবার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই, এই সময় যদি আমার এই মাঈদ আনসারীর তাওবার এত পাওয়ার আল্লাহ দিয়ে দিলেন, এত মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন, এই মুহূর্তে পৃথিবীর যত গুনাহগার মানুষ তার গুনাহের জন্য তওবা করে, সেই তওবা পৃথিবীর সব মানুষের তওবা এক পাল্লা ভাই, আর অন্য পাল্লা ভাই আমার মাঈদ আনসারীর তওবা তুললে আমার মাঈদ আনসারীর তওবার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী প্রেমের সাহাবী আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের সাহাবী আর আসবে না। 63 সাল জিন্দেগি কাঁদছেন নবী উম্মতি, 63 সাল কাঁদছেন নবী উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে, আমার দয়াল নবী প্রেমের সাহাবী আর আসবে না জগতে, আমার বলুন দয়াল
নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার প্রাণের বাবাজি গো, তাহলে যত বড় গুনাহগার আপনি আমি হই না কেন, যত বড় পাপাচার হই না কেন, আল্লাহর কাছে যদি মল পরে তওবার নিয়তে আল্লাহর কাছে তওবা করে সেই গুনাহের কাছ থেকে ফিরে আসি গো, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করবেন। আর জীবনের গুনাহ যেই পরিমাণ গুনাহ হয়েছে নেক আমল করার কারণে, তওবা করার কারণে আল্লাহ সেই পরিমাণ গুনাহকে নেকি বানাইয়া আপনার আমার আমলের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ নবী বলেন, উম্মত আমার উম্মতেরা রে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবানা, নবীর হাদিস মুবারক। তাওবাকারীর জীবনের গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় যেন ওই বান্দা জীবনে সেই গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবানা, তওবা এমন ভাবে কবুল হয়ে যায়, তওবাকারী বান্দা জীবনের গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় যে জীবনে এই গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে যদি আমার কোনো একদিন বিবাদ হয়েছিল মনে করেন, আবার সেটা মানুষ মধ্যস্থ করে আপনাকে আমাকে আপোস করে দিয়ে দিয়েছে, কিন্তু আজ থেকে 20 বছর পর যখন আপনার সাথে আমার সাথে আপনার দেখা হয়ে যাবে, তখন সেই বিবাদের কথা স্মরণ আসবে কি আসবে না? আপনার সাথে আমার মারামারি ছিল এক সময় ধরেন, তখন 20 বছর পর যদিও শেষ হয়ে গেছে, আপনাকে দেখার পর সেটি মনে হবে না, কেন স্মরণ হবে তো আপনার। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার গোলাপ বান্দারা রে, আমি আল্লাহ তওবা বলভাবে কবুল করে নিই, আমি আল্লাহ আর জীবনে সেই গুনার কথা মনে করি না, এমনকি নামায় আমলের মধ্যে সেই গুনাহ আল্লাহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, সব তওবার বড় তওবার একটি দোয়া আছে গো, সেই হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সেই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আল্লাহর কোন বান্দা বান্দি ভোর বেলায় সকাল বেলায় একটিবার তেলাওয়াত করে গো, সাইয়্যিদুল ইস্তিগফারের ওসিলায় ওই বান্দা বান্দি যদি ওই দিন ওই বান্দা বান্দির ইন্তেকাল হয়ে যায়, সেই তওবার দোয়া পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মারা যায়, ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর যদি ওই বান্দা ওই বান্দি সন্ধ্যা বেলায় সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ে গো, আমার রব্বুল আলামিন বলেন, যদি এই রাত্রির মধ্যে আমার সেই বান্দা বান্দির ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ সেই তওবা ইস্তিগফার পড়ার কারণে তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই, দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সারবাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আযান কত দাম লাগে চারটা দশ করলে যাই তুমি তো কেগুনি মাহফিল নয়টা তো ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম,
অবশেষে খাঁটি তওবা করিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মজদিনা কর তোমার বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের বাবাজি, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেকটি হাদিস মুবারক আপনাদেরকে শুনিয়ে দেই। একজন সাহাবীর নাম সবাই জানেন, সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবীর জানাজার মধ্যে, বিশাল ময়দানের মধ্যে আল্লাহর নবী আতায়ে মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মাঠে যখন উপস্থিত হলেন, সাহাবীরা তাকিয়ে দেখে আল্লাহর নবী সমস্ত পা মুবারক জমিনের মধ্যে রাখেন না, পা ডিগি দিয়ে দিয়ে ময়দানের মধ্যে হেঁটে হেঁটে যান। জানাজা শেষ হওয়ার সময় পর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জানাজার মাঠের মধ্যে দেখলাম আপনি হাঁটি হাঁটি পা পা করে গেলেন, কিন্তু আপনি বুড়ি আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে ডিগি দিয়ে দিয়ে আপনি মাঠের মধ্যে গেলেন। ওগো নবীজি, এর কারণটি আমরা জানতে চাই। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমার সাহাবা একটি গুনাহগার, গুনাহের কাজ করেছিল। কি গুনাহের কাজ? আমার সাহাবা হলো মুহাজির সাহাবী, আমার সাথে হিজরত করেছে। আর আনসারী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর নবী মুহাজির এবং আনসারী সাহাবী একজনের সাথে আরেকজনের ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। তার কারণে এক সময় যুদ্ধের ঘোষণা চলে আসলো। ওই সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন। এমত অবস্থায় ওনার পরিবার, ওনার বিবি ছাড়া, ওনার ওয়াইফ ছাড়া আর পরিবারের মধ্যে কেউ নাই। উনি বাড়ির মধ্যে রেখে গেলেন ওনার ভাই, আপন ভাই নয়, সেই মুহাজির সাহাবী, যে ভাইয়ের সাহাবীর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। সালাবা, আমার বাড়ির মধ্যে তুমি থাকো, আমি যুদ্ধের ময়দানে যাই, যে কয়টা দিন আমি বাড়ির মধ্যে থাকবো না, আমার পরিবারের যত কিছু প্রয়োজন হয় তুমি বাজার টাজার সদাই করে দেবে, আর আমি আসার পর্যন্ত তুমি আমার পরিবারের যত অসুবিধা গুলো তুমি দেখে রাখবে। সেই সময় পর্দাকে সামনে রেখে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে দেন, দেখা হয় না। ওনার ভাইয়ের বউয়ের সাথে দেখা হয় না। পাহাড়ের নিচ থেকে পানি আনিয়া ওনার পরিবারকে দেন, কিন্তু দেখা হয় না। একদিন শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, রে সালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি কতই না সুন্দর রে, একটিবার তাকা। হাদিস শরীফের মধ্যে আসলো ওই সাহাবীর স্ত্রী এত সুন্দর, এই সুন্দরের বর্ণনা হাদিস শরীফের মধ্যে আছে। ওই শয়তানের দুঃখের মধ্যে আল্লাহর নবীর সাহাবী সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। আর আগে দেখলেন পর্দা ঝুলিয়ে, দেখার পর ওনার মধ্যে তো শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়েছে। শয়তানের দুঃখের মধ্যে পড়িয়া ওই ওনার ভাইয়ের বিবির ওয়াইফের শুধু হাতটা ধরলেন। হাত ধরা মাত্র ওনার বিবি বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি তোমার ভাই,
নাই, আব্দুর রহমান সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি তো তোমার কাছে আমানত, সেজন্য আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসলো। হাতটি ছেড়ে দিয়ে উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরবারে, আবু বকর শুধু এই পর্যন্ত, এর চেয়ে বেশি কোনো অপরাধ করেন নাই। এই পর্যন্ত অপরাধ করার পর আল্লাহর ভয় চলে আসলো। দৌড় মারলেন আবু বকর রাদিয়াল্লাহু কাছে, ওমর রাদিয়াল্লাহু কাছে। ওনারা ফিরে দিলেন, যাও, তোমার কোনো তওবা নাই, তোমার কোনো অপরাধের কোনো ক্ষমা নাই। উনি গেলেন আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি সেই অপরাধ করে ফেলেছি, এর চেয়ে বেশি কিছু নয় গো নবীজি, শুধু হাতটা মাত্র ধরে শয়তানের দোকান মধ্যে পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেই অপরাধের ক্ষমা আছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক 2-3 বার ফিরিয়ে দিলেন। উনি বুঝতে পারলেন ওনার এই অপরাধের ক্ষমা নাই। দৌড় মারলেন পাহাড়ের দিকে, নিজের হাতের মধ্যে নিজে হাত বাড়লেন, পায়ের মধ্যে রশি লাগাইয়া একজন অপরাধীর মতো জমিনের মধ্যে চলাফেরা করতে লাগলেন। আর পাহাড়ের মধ্যে চলে গেলেন। সারাটা দিন রাত্র আল্লাহর কাছে গোলাদারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ, আমি একটি অপরাধ করে ফেলেছি। অন্যদিকে আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী তাড়িয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। আসিয়া বললেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য, বান্দা কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবারটি বিতাড়িত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খবর পাঠাইলেন, বান্দা আমি বানাইছি না আমার নবী বানাইছেন। নবী পাক সাল্লাল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, সে তো অপরাধ করেছে, সেজন্য আমি চেহারা মুবারক ফিরিয়ে নিয়েছি, তার তাওবা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আমার হাবিব আমার সাহাবাকে এমন ভাবে আমার সাহাবা আত্মসমর্পণ করছে, সেই অপরাধের উপর তাওবার নিয়তে আপনার দরবারে আসছে। আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ গফুর গফফার গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তার জীবনের গুনাহ সেই তওবার নিয়ত করার কারণে তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইজন সাহাবী পাঠাইয়া সেই পাহাড় থেকে ওই সাহাবীকে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলেন, মাগরিবের আযান হয়ে গেল, আবার ইকামত হয়ে গেল, নামাজের ইমামতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিলেন। প্রথম কিরাতের মধ্যে পড়লেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সেই তিলাওয়াত শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন থেকে পানি ছাড়া শরীরের যত্ন ছাড়া আল্লাহ জাহান্নামের ভয়ে তওবার নিয়তে জঙ্গলের মধ্যে ছিলেন, শরীরের অবস্থা ভালো না। এই নামাজের মধ্যে বিকট একটি আওয়াজ করলেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পর জিজ্ঞাসা করলেন, কে তো বিকট আওয়াজ করলো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সালামাতুল আনসারী যাকে আপনি খবর দিয়ে নিয়ে আসলেন, সেই সাহাবী নামাজের মধ্যে বিকট আওয়াজ করার মাধ্যমে দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী বললেন, গোসল দাও, কাফন দাফনের ব্যবস্থা করে দাও, জান ময়দানের মধ্যে নিয়ে যাও, জানাজার মাঠ প্রস্তুত করো, আমি নবী দিনীতে জানাজা পড়াইব। এই জানাজা পড়াবার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আমার সালাবাতুল আনসারীর তাওবা এমনভাবে কবুল হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে জমিনে কোন রহমতের ফেরেশতা বাকি নাই। সেই সালাবাতুল আনসারীর তাওবার কারণে সেই জমিনের মধ্যে সব রহমতের ফেরেশতা নেমে আসছিল, যার কারণে আমি রহমতুল লিল আলামিন পা ফেলানোর মতো জায়গা পাই নাই। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুকরিয়া, ইয়া শাফি। আমার বন্ধুগণ,
সদা সর্বদা দুনিয়ার জমিন থেকে যখন আপনাকে আমাকে যেতেই হবে, সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। আপনি ক্ষমা গুনাহ করতে পারেন, অপরাধ করতে পারেন, আমার দ্বারা অপরাধ হতে পারে, আমি গুনাহ করতে পারি, সেজন্য আল্লাহর কাছে তওবা করব। কারণ সব বান্দা আল্লাহর, এই বান্দা প্রিয় হয়ে যায় যেই বান্দা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ। আমি অন্তনে গিয়া 9:30টার সময় ধরতাম চোখে গোয়েন, আমি আর আল্লাহর রাস্তে মাসে আর সময় দিতাম পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আলোচনার কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা যারা আপনার প্রিয় সব কিছু শুনালে আল্লাহ মাহফুজান করুন, কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। ওনার ছেলে বিদেশের উদ্দেশ্যে রুসমাইল্লাহ রওনা করছে, আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছায় দাও আল্লাহ। সুন্দর দোয়া চেয়েছেন ওনার, আল্লাহ তাআলার জন্য দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, ক্ষমা করে দাও আল্লাহ গো। এই মাহফিলে দিয়ে এইভাবে সাহায্য সহযোগিতা করলেন আল্লাহ। আল্লাহ সবার সাহায্যকে কবুল আর মঞ্জুর করে নাও। এর ওসিলায় তামাম জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ এলাকার যত আমার কবরবাসী, আল্লাহ তামাম কবরবাসীদের কবর আযাবকে ক্ষমা করে দাও আল্লাহ। প্রত্যেকের কবরে কবরে দিয়ে পৌঁছায় দাও। দুনিয়া চাও আল্লাহ, কিছু হাদিয়ে মাহফিলের মধ্যে দিয়েছেন, কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, আমরা বড় অপরাধী, আমরা বড় গুনাহগার, আমরা বড় দোষী আল্লাহ। আপনার জমিনে ছড়িয়া আপনার নিয়ামত খাইয়া অনেক সময় ভুলের উপর সময় কাটাইছি আল্লাহ। আয় আল্লাহ, আপনার নাম রহমান রহিম নামের প্রতি আজকের এই মাহফিলের ইজ্জতে কামলি ওয়ালার ওসিলায় আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ বাকি জিন্দেগি আপনার নাম লইবার তৌফিক দাও আল্লাহ তাআলা। তো উস্তাদদের কাছে বলিয়া আল্লাহ পর্যন্ত আসছেন আল্লাহ, অনেক সবিদা অনেক উস্তাদ আল্লাহ দুনিয়া জমিনে নাই, বিশেষ করে হাফিজ আব্দুর রব সাহেব আমার উস্তাদ আল্লাহ। আল্লাহ আমার কবরের মধ্যে সব পৌঁছে দাও আল্লাহ। গোলাপ সাহেব আল্লাহ আমার কবরের মধ্যে সব পৌঁছে দাও আল্লাহ। এইভাবে তো উস্তাদ দুনিয়ার জমিন মক্তব দেখে নিয়ে পর্যন্ত তো উস্তাদ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ। তমামের কবরের মধ্যে সব পৌঁছে দাও আল্লাহ। জিন্দা উস্তাদ নাই বাবা আল্লাহ, হায়াতের রিজেকে আমলের মধ্যে খায়রার বরকত দান ফরমাও আল্লাহ। আমাদের মা বাবা উস্তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ মাহফিল দে কারো হাত খালি ফিরেই দিও না আল্লাহ তাআলা। আমরা যারা হাজির হইলাম তামামের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও, জীবনের সমস্ত নেক আমল দোয়া আপনার কাছে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। দিন ইন্তেকাল হয়েছেন আল্লাহ, আপনার বান্দে জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। তোমার সেই দোয়ার দরখাস্ত তামামের নেক মকসুদ আল্লাহ পূরণ দাও আল্লাহ। আমরা প্রবাসীদের প্রবাস জমিনকে শান্তির জমিন বানাই দাও আল্লাহ। আল্লাহর দরওয়াজা খুলে দাও আল্লাহ। মনে রাখা করাইয়া বাড়ি ঘরে সালামতে ফিরাইয়া দিও আল্লাহ। আল্লাহ যেই দিন আপনার ইচ্ছা হয়ে যাবে আমাদেরকে দুনিয়া জমিন থেকে উঠিয়ে নেবেন আল্লাহ। আল্লাহ গুনাহ দিয়ে পাপ সাফ করে দিও আল্লাহ। পরের দিন হইতে মুক্ত করে দিও, মক্কা মদিনার মেহমান বানিয়ে দিও আল্লাহ তাআলা। কোন দিন যদি ভাবে মাইকের মধ্যে এলান হয়ে যাবে অমুক দুনিয়াতে নাই, অমুক দুনিয়াতে নাই, আমরা নীলার দেখতে আসবে কত পড়শি। আমরা দেখে দৃষ্টি করে ফেলবে চোখের ফালি, কেউ কাটিবে জারের বাস আল্লাহ, কেউ দিবে মাটি, কেউ গোসল করাতে আমার করবে গরম পানি।
শুয়াইবে গোসলখানায় আল্লাহ টানাইবে মশারি জনমের মতো গোসল দেবে আল্লাহ করতে কবরবাসী تقبل منا بوصيلة المصطفى لا إله إلا الله محمد رسول الله